জানাজার নামাজের দোয়াটা অনেকেরই জানা নাই। আমরা অনেকে সূরা ফাতিহাটাও ঠিকমতো পড়তে জানি না। আল্লাহ পাক বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে মানুষেরা, তোমরা কি মনে মনে ভাবছো আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি? বিধান সৃষ্টি করিনি, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার বিধান পালন করার জন্য, হালাল হারাম বুঝে চলার জন্য। আমি তোমাদেরকে জীবন দিয়েছি, এই জীবন আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর কাছে ব্যবহার করার জন্য, আল্লাহর রাস্তায় ত্যাগ করার জন্য, কুরবানি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহ পাকের কোরআনের মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তো কোনটা হালাল কোনটা হারাম আমরা জানবো কোরআন এবং হাদিস থেকে। আমরা কোরআন হাদিস তো পড়া দূরের কথা, আমরা অনেকে সূরা ফাতিহাটাও ঠিকমতো পড়তে জানি না। জানাজার নামাজের দোয়াটা অনেকেরই জানা নাই, অথচ আমরা 40 বছর 50 বছর জানাজার নামাজ পড়ি, জানাজার নামাজের দোয়াটা আমরা শিখি নেই। আচ্ছা বলেন তো, প্রাপ্তবয়স্ক পুরুষ হোক অথবা নারী হোক, তাদের জানাজায় দাঁড়িয়ে যে দোয়াগুলি পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, এই দোয়াটা মুখস্থ আছে কাছে তারা একটু হাত ধরেন দেখি। মাশাআল্লাহ, হাত নামান। এই যারা হাত উঠাইছে শুধু তাদেরই পিতামাতা মরছে, যারা হাত উঠান না তাদের আব্বা মা মরে নাই? যারা হাত উঠান না এদের আব্বা মা জীবনেও মরবে না, আপনারাও জীবনে মরবেন না, মরবে, আব্বা মা মরবে। দাদা দাদি মারা গেছে, তো দাদা দাদি মারা গেল, আব্বা ইন্তেকাল করলো, আব্বার লাশটাকে সামনে নিয়ে আল্লাহ পাকের কুদরতের হাতে জমা দেওয়ার আগে আল্লাহ পাকের সাথে যে ডিসকাস করতে হয়, যেই সমঝোতা করতে হয়, যে দোয়াগুলি পড়তে হয়, এই দোয়া যদি আমার আপনার জানা না থাকে তাহলে আমি আব্বার যোগ্য সন্তান, অযোগ্য সন্তান, অযোগ্য সন্তান। বাবার কোটি টাকার সম্পদ দিয়ে মারামারি হানাহানি শুরু করে দিয়েছি, কিন্তু কোন কথা বলে আব্বাকে আল্লাহ পাকের কাছে জমা দিতে হবে ভাষা আমার জানা নাই। আমি তো ইংরেজিতে ট্যালেন্ট, বাংলাতে এক্সপার্ট, অঙ্কে তো এলাকার ভিতরে সবচেয়ে শীর্ষ স্থানে আমি, কিন্তু শুধুই কোরআনের কাছে আমি 0000। এই হলো আমাদের সমাজের দিন ধর্মের অবস্থার হালত। আপনারা নিজেরাই বলুন, যে সন্তান তার বাবার জানাজা সামনে নিয়ে চুপ করে ভূতের মতো দাঁড়িয়ে থাকে, এটা কি কোনো নেতার মাজার যে 3 মিনিট নীরবতা পালন করলে রাজনৈতিক প্রমোশন হবে? এটা তো নেতার মাজার না, এটা তো তোমার বাবার লাশ, এটা তো মায়ের লাশ। এখানে নীরবতা পালন করলে কোনো ক্ষতিগ্রস্ত হবে না, শর্ত হলো মালিকের সাথে ডিসকাস করতে হবে, সমঝোতা করতে হবে। এমন বাবাও এখানে আছেন যেই বাবার কলিজার টুকরা সন্তান পৃথিবী থেকে চলে গেল, এই সন্তানটাকে কোন কথা বলে আল্লাহ পাকের ব্যাংকে জমা দিতে হয় এই দোয়াটাও তার জানা নাই, এমন বাবা আছে না নাই? আছে। মুসলমান বন্ধুরা খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশ সহ আমাদের অঞ্চল সহ তাম দেশের ভিতরে বন্ধুরা অবস্থা হলো এই, প্রত্যেকটি মানুষ নিজেকে মুসলমানের দাবিতে বন্ধুরা সোচ্চার, কিন্তু মুসলমানিত্ব অর্জন অত্যন্ত বড় গাফেল। যদি মুসলমান নও তুমি ফতোয়া দেওয়া হয়, কোন ইমাম যদি দেয় তাহলে সঙ্গে সঙ্গে সেই ইমামের ইমামতি চলে যায়, কিন্তু উনি ছোট্ট থেকে বড় হলেন, বুড়ো হয়ে গেলেন, বাবার জানাজাও চুপ করে থেকে পড়লেন, দাদার জানাজাও চুপ করে থেকে পড়লেন, সন্তানের জানাজাতে উহা করে দাঁড়া রইলেন, মরার মুহূর্ত পর্যন্ত মরে গেলেন, তবুও জানাজার নামাজের দোয়া জানা হলো না, এমন মুসলমান আছে না নাই? মুসলমান বন্ধুরা খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশে প্রাপ্তবয়স্ক লোক যখন মরে যায়, এই লোকটা যদি ধনী কোটিপতি ল্যান্ড প্রপার্টির মালিক যদি হয়, এই লোকের জানাজার ভিতরে প্রচুর মানুষের উপস্থিতি হয়। আর যদি ওই লোকটা গরিব দুঃখী মানুষ হয়, দেখবেন ওই লোকের জানাজার ভিতরেও তেমন কোন লোক জমা হয় না। জানাজার নামাজের অবস্থা দেখলেই বোঝা যায় লোকটার অবস্থান কি ছিল। ধনীর জানাজা ধনী মার্কা, গরিবের জানাজাও গরিব মার্কা। তবে এখানে একটা গভীর তথ্য আপনাদেরকে বলি, বাংলাদেশে বহু জানাজা নিজেরা উপস্থিত হয়েছেন, অনেক জানাজার দৃশ্য পেপার পত্রিকা তারা দেখেছেন। অবস্থা হলো এই, লোকটা যেই কোয়ালিটির হয় তার জানাজাটাও সেই কোয়ালিটির হয়। লোকটা যদি হয় খোদা বিরোধী, ধর্ম বিরোধী, তাহলে ওর জানাজাতে যারা উপস্থিত হয় তারা ওযু ছাড়া 3 তাকবীরে মহিলার পুরুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক জায়গায় দাঁড়িয়ে তার জানাজার নামাজ পড়ে। লোকটা যদি হয় সারা জীবন সুন্নাত বিরোধী, ধর্ম বিরোধী,
রাসূলুল্লাহর সুন্নতকে কখনো তার পুরো শরীরের ভিতরে স্থান দেয় নাই। লোকটা যদি হয় অত্যন্ত আধুনিক প্রিয়, আধুনিক সভ্যতার সংস্কৃতি প্রিয় যদি হয়, এই লোকের জানাজা যদি 50টা করা হয়, দেখবেন তাদের জানাজার লোকের অবস্থা হলো এই, একেবারে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রাসূলুল্লাহর কোনো সুন্নত নাই। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহু আকবার বলার সময় একবার যে মুখ খুলছে আর চুপ করে দাঁড়িয়ে রয়েছে। কেন? কারণ কোন দোয়া দরুদ কিচ্ছু তার জানা নাই। ঠিক বললাম বা ঠিক বললাম? পক্ষান্তরে লোকটা যদি হয় আজীবন রাসূলুল্লাহর সুন্নতকে বহনকারী, তার স্বর, তার চেহারা, তার উঠা, তার বসা সবগুলি ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, এই লোকটা যদি মারা যায়, এই লোকের জানাজা যারা উপস্থিত হয় তার অধিকাংশই হয় 5 ওয়াক্ত নামাজি তাহাজ্জুদ গোজার। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি মরণের পরে আপনার জানাজার লোকগুলি কেমন হবে এটা আপনার এখান থেকেই তৈরি করতে হবে। আপনি যদি দিনদার পরহেজগার আল্লাহওয়ালা খোদাবিরু হন, আপনি যদি মডার্ন না হন, আপনি যদি ধর্মবিরু হন, আপনি যদি রাসূলুল্লাহর সুন্নতের আদর্শকে লালন করেন, তাহলে আপনার ইন্তেকালের পরে রাসূলুল্লাহর সুন্নতের আদর্শের উপরে প্রতিষ্ঠিত লোকেরা আপনার জানাজায় উপস্থিত হয়ে আল্লাহ পাকের কাছে আপনার গুনাহ মাফের জন্য অ্যাপ্লিকেশন করবে, দরখাস্ত করবে। আর আপনি যদি আপ টু ডেট, আপনি যদি আলট্রা মডার্ন, তাহলে আপনার জানাজাতে আরো কিছু মডার্ন মানুষের উপস্থিত হতে পারে, যাদের কোটি মানুষের আর্তনাদ, আহাজারের আরজ আল্লাহর দরবারে পৌঁছবে কিনা সন্দেহ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি মরণের পরে আপনার জানাজার লোকগুলি কেমন হবে এটা আপনার এখান থেকেই তৈরি করতে হবে। মুসলমান বন্ধুরা খুব ভালো করে বুঝবেন, গরিব মানুষের জানাজা যেমন লোক কম হয়, অপ্রাপ্তবয়স্ক বাচ্চা কাচ্চা যখন মরে যায় দেখবেন তাদের জানাজার ভিতরে লোকজন বেশি হয় না, কম হয়। এত কম হয় যে বন্ধু আমার কাতার পর্যন্ত পূরণ হতে চায় না। প্রাপ্তবয়স্ক লোকের জানাজায় যে দোয়া পড়া হয়, অপ্রাপ্তবয়স্ক সন্তানদের জানাজায় যে দোয়া পড়া হয়, সত্যিকার অর্থে জানাজার দোয়ার দিকে লক্ষ্য করলে মনে হবে প্রাপ্তবয়স্ক লোকের জানাজার দোয়ার চাইতে অপ্রাপ্তবয়স্ক শিশুর জানাজার দোয়ার গুরুত্ব তাৎপর্য অনেক বেশি। যদি আমরা প্রাপ্তবয়স্ক লোকদের জানাজার ভিতরে যেমন মর্যাদা নিয়ে গুরুত্বের সাথে উপস্থিত হই, ওই জাতীয় গুরুত্বের সাথে বাচ্চাদের জানাজার ভিতরে উপস্থিত হওয়ার প্রয়োজন ছিল। মুসলমান যদি 1 কোটি মানুষও কোন একটা প্রাপ্তবয়স্ক লোকের জানাজায় উপস্থিত হয়, লোকটা যদি দেশের ভিতরে সবচাইতে বড় আল্লাহর ওলি হয়, সবচাইতে বড় কুতুব হয়, সবচাইতে বড় পীর হয়, এই লোকের জানাজায় কোটি মানুষ উপস্থিত হলেও তারা সকলেই দাঁড়িয়ে কোন দোয়া পড়বে? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই দোয়াই তো পড়বে নাকি ভিন্ন কোনো দোয়া আছে? এই যে দোয়া পড়লাম, এই আরবি গুলোর ভিতরে কি বললাম? আল্লাহকে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা এই কথাই বললাম, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা। এই লোকের জানাজায় যদি 1 কোটি মানুষও যদি উপস্থিত হয়, তামাম মানুষগুলি ওযু অবস্থার ভিতরে আল্লাহু আকবার বলে কেমনে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়, কেমনে আল্লাহর সামনে দাঁড়া বলে, ইয়া আল্লাহ, যেই লোকটাকে এখন তোমার কুদরতের হাতে জমা দিতে যাচ্ছি, এই লোকের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, তামাম দুনিয়াতে জিন্দা মুসলমানদের গুনাহগুলি মাফ করে দাও, যারা জানাজায় উপস্থিত হতে পেরেছি তাদের গুনাহগুলি মাফ করে দাও, যারা জানাজার ভিতরে উপস্থিত হতে পারে নাই তাদের গুনাহগুলি মাফ করে দাও, আমাদের ভিতরে পুরুষদের গুনাহ মাফ করে দাও, আমাদের ভিতরে নারীদের গুনাহ মাফ করে দাও, আমাদের ভিতরে ছোটদের গুনাহ মাফ করে দাও, আমাদের ভিতরে বড়দের গুনাহ মাফ করে দাও। এই সবগুলি কথা বলে বলে সমস্ত মানুষগুলি আল্লাহ পাকের দরবারে গুনাহ মাফের জন্য অ্যাপ্লিকেশন করবে। পক্ষান্তরে ছোট্ট বাচ্চারা জানাজার ভিতরে যদি মাত্র 50টা লোক উপস্থিত হয়, সেই 50টা লোকের মুখের থেকে কি শব্দ বের হয়? আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। এই 50 জন মানুষ ছোট্ট বাচ্চারা জানাজার ভিতরে যারা উপস্থিত হলো, একজনও কখনোই বলে না আল্লাহ তুমি বাচ্চারা গুনাহগুলি মাফ করো, আমাদের গুনাহগুলি মাফ করো। সেই কথা বলে না, কি বলে? বলে আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরা। রব্বুল আলামিন, যেই সন্তানটাকে তোমার কুদরতের হাতে সঁপে দেওয়ার জন্য এসেছি, এই সন্তানের কলবের উপরে পর্যন্ত কোনো গুনাহের স্পট পড়ে নাই, সুতরাং এর গুনাহ মাফের জন্য তোমার কাছে সহযোগিতার ভিক্ষা চাই না।
জন্য হাত উঠাই নাই, বরং রব্বুল আলামিন এই সন্তানটাকে তুমি আমাদের পরপারের জন্য একটা সম্বল হিসেবে সুন্দর করে সংরক্ষণ করে রেখে দাও, এবং এই সন্তানটাকে পরকালে আমাদের জন্য সুপারিশকারী বানা দিও। ওগো আল্লাহ, শুধু সুপারিশ যেন না করে, বরং রব্বুল আলামিন তার সুপারিশ তুমি গ্রহণ করো, এমনকি কবুল করে নাও। আল্লাহু আকবার বলেন। তাহলে প্রাপ্তবয়স্ক লোকের জানাজার দোয়া আর অপ্রাপ্তবয়স্ক সন্তানদের জানাজার দোয়া তাৎপর্য কোনটার বেশি? শিশুরটার বেশি? এখন প্রশ্ন হতে পারে, হুজুর ছোট্ট বাচ্চার জানাজার ভিতরে দাঁড়ায়া আমরা যে বললাম ইয়া আল্লাহ এই সন্তানটাকে তুমি আমাদের জন্য রিটার্ন ফান্ডে রেখে দাও, কাল কিয়ামতের কঠিন ময়দানে বাচ্চাটাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও। আমাদের জিজ্ঞাসার, হুজুর এই ছোট্ট বাচ্চা মাত্র 1 মিনিট 2 মিনিট দুনিয়ার ভিতরে হাত পেজে মরে গেল, অথবা বালেগ হওয়ার পর্যন্ত যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, জীবনে একটা সিজদাও করতে পারলো না, জীবনে একবার আল্লাহ শব্দ তার মুখের থেকে বের হলো না, জীবনে কোনোদিন একদিন রোজা রাখার মতো সুযোগ তার হলো না, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ার মতো কায়দা সে পেল না, জীবনে একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়ার মতো টাইম পেল না, শুধুই মাত্র পৃথিবীতে আসার পরে 1 থেকে 2 মিনিট দুনিয়ার ভিতরে হাত পেজে মরে গেল। এই সন্তানটা কি পরকালে জান্নাত পাবে নাকি? আরো কাউকে সুপারিশ করার মতো ক্ষমতাদার হবে নাকি? মুসলমান, এই কথাটা যদি জানতে চান তাহলে আপনাদেরকে একটা কথা বলতে চাই, খুব ভালো করে বুঝবেন, একটা মিসাল দিলে সুন্দর করে বুঝবেন। আপনাদের অঞ্চলে কি এখন পর্যন্ত সামাজিকতা আছে? সামাজিকতা আছে, আমাদের গ্রামেও আছে, নরমাল হলেও আছে। এই সামাজিকতার কারণে, আমাদের বর্তমান দেশীয় অবস্থার কারণে অনেক সময় এমন হয়, মেয়ের বাবা তার মেয়েকে বিবাহ দিতে গেলে লম্বা যৌতুকের আবেদন করে ছেলের বাবার পক্ষ থেকে, করে না? শেষ পর্যন্ত যৌতুকের টাকা আদায় করতে গিয়ে মেয়ের বাবাকে কখনো জমি জমা বিক্রি করতে হয়, ভিটা বাড়ি বিক্রি করতে হয়, বড় কষ্ট করে জমি জমা বিক্রি করে লোন করে যৌতুকের টাকা গুছিয়ে তাদের কাছে পেশ করার পরে নতুন করে আরেকটা জুলুমের সিস্টেম আমাদের দেশে আছে। সেটি হলো, যৌতুকের 4 লক্ষ টাকা দিয়েছে বড় কষ্ট করে জমি জমা বিক্রি করে লোন করে, এরপরে মেয়েটিকে যখন উঠানোর পালা আসে তখন ছেলের বাবার পক্ষ থেকে মেয়ের বাবার উপরে আরেকটা জুলুম চাপানো হয়। মেয়ের বাবা ডেকে বলে, বিয়াই বড় কষ্ট করে জমি জমা বিক্রি করে লোন করে যৌতুকের টাকাগুলি কিছু গুছিয়ে দিয়েছি, আমি গরিব মানুষ, আমি চাচ্ছি আমার পক্ষ থেকে কোনো লোকজন যাবে না, আপনি যদি 20-30 জন লোক পাঠা দিয়া একটু মেয়েটাকে নিয়ে যাইতেন তাহলে আমার কিছুটা হলেও রক্ষা হইতো। ছেলের বাবা কি বলে? ছেলের বাবা উত্তরকে, না এটা আপনি কি বললেন, এটা তো আমার একদম লাস্ট ছেলে, আর আমি তো খুব বড় ফ্যামিলির লোক, আমার নিজের লোকই তো প্রায় 200-এর মতো হবে, তাছাড়া এলাকাতে আমার একটা স্ট্যাটাস আছে না, আমার একটা সম্মান আছে না। আমার প্রথম ছেলে অথবা লাস্ট ছেলে একটা কথা বলে, আমি 200 লোক এরকম যাইতেই পারবো না, না হয়তো আপনি দিয়ে যাইন। এই জাতীয় কথা আপনাদের অঞ্চলে কখনো হয় কি হয় না? বহুত হয়। মেয়ের বাবা চোখের পানি ছেড়ে ছেলের বাবার কাছে আসছে, অসহায় সাগরে হাবুডু মুখে, আবার অ্যাপ্লিকেশন করে দরখাস্ত করে, বিয়াই একটুকে কম স্বীকার করা যায় না? স্ট্যাটাস দেখায়, কি স্ট্যাটাস? সামাজিক আমার একটা সম্মান আছে, সেটাকে আমি নষ্ট করতে পারবো না, আমি 300 লোকের কম যাইতেই পারবো না। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, মেয়ের বাবা নিতে পারবে না, ছেলের বাবা জোর করে গিয়ে তার বাড়িতে খাবে, নাইলে বিয়ে হবে না। এই যে জোর করে যে খাবারটা মেয়ের বাবার বাড়িতে খাইলো, যদিও পোলাও কুরমা বিরিয়ানি এগুলি পাকাইছে, কিন্তু এগুলি কুকুরের পায়খানার চাইতে বেশি হালাল হবে না। এখন তো আমরা হারামকে হারাম মনে করি না, কারণ যৌতুকের চাইতে বড় হারাম খাই, সুদ খাই। হ্যাঁ, 1 টাকা সুদ খেলে কি মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হয়, এই জঘন্য গুনাহ আল্লাহ পাক ওই সুদখোরের আমলনামায় দান করেন। এই জন্য আমরা এখন যৌতুকের টাকাকে, যৌতুক এগুলি আমরা কিছু মনে করি না, আমরা হারামে মনে করি না এগুলি। তো বলতেছিলাম, খাদ্যকে যদিও পায়খানার সাথে তুলনা করা বৈধ না, কিন্তু এটা এমন জঘন্যতম হারাম যাকে অন্য কিছুর সাথে তুলনা করার মতো ভাষা আমার কাছে নাই। প্রথম নম্বরে জুলুম, মোটা অঙ্কের যৌতুকের দাবি চূড়ান্ত পর্যায়ে জুলুম। কোন রাজা যদি তার প্রজার প্রতি জুলুম করে, তাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। কোন ছেলের বাবা যদি মেয়ের বাবার উপরে জুলুম করে লম্বা বিশাল অঙ্কের যৌতুকের দাবি করে, সেই যৌতুক উঠায় এই বাবাকে একই আদালতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করে ছেড়ে দিবেন।
ভালো করে মনে রেখেন, আজকে শেষ না, এ জীবন শেষ না, এ জীবন তো মূল জীবনের মুকদ্দমাতুল হায়াত, প্রকৃত জীবনের অবতরণিকা ভূমিকা হলো জীবন। এ জীবন শেষ না, আসল জীবন রয়েছে পরে। মুসলমান বন্ধুরা খুব ভালো করে বুঝবেন, একটা মিসাল দিচ্ছি মাত্র। মনে করেন আমাদের বা আপনাদের গ্রামের ভিতরে একজন সাধারণ ফ্যামিলির একজন মানুষ তার মেয়েটিকে বিয়ে দিবে, কষ্ট করে বন্ধুরা আমার যৌতুকের টাকা জোগাড় করেছে। এরপরে বন্ধুরা আমার যাত্রীদের বিশাল বড় ঝুঁকিও সে নিয়েছে। গ্রামের লোকদের কেউ দাওয়াত না করলে সমাজের ভিতরে সামাজিকতা রক্ষা হয় না। গ্রামের ভিতরে 10 জনকে ডাকছে, সে ছোটখাটো কোনো একটা চাকরি টাকরি করে, সেই চাকরির স্টাফদের কেউ দাওয়াত দিয়েছে। এমন মুহূর্তের ভিতরে যখন খাবার রেডি হয়ে গেল, দুপুরে গ্রামের লোকরা প্রথমে চলে আসলো। এখন পর্যন্ত বন্ধুরা আমার বরযাত্রী আসে নাই। গ্রামের লোকগুলো আসার পরে ওই মেয়ের বাবা, যখন ওই মেয়ের বাবা বলে, গ্রামের লোকদের ভিতরে যে মাতব্বর আছে, গার্জেন আছে, তার হাতে হাত দিয়ে ডাক দিয়ে বলে, মিয়া ভাই আমি বলতে চাই এই মুহূর্তে গ্রামের লোকদের একটু না খাওয়ায়া আপনি দুটি কথা বলে গ্রামের লোকদেরকে একটু ওয়েটিং এ রেখে দিন, কারণ আমি তো 100 লোকের ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট করেছি, কিন্তু বরযাত্রী যদি হঠাৎ করে বেশি এসে পড়ে আপনাদেরকে আগে খাওয়াদের কারণে পরবর্তীতে তাদের যদি শর্ট পড়ে তাহলে পুরা গ্রামের ইজ্জত যাবে। এজন্য এই কথা বলে গ্রামের মানুষদেরকে ওয়েটিং এ রাখা হয় কি হয় না? গ্রামের মানুষদেরকে যখন ওয়েটিং এ রেখে দিল, এমন মুহূর্তের ভিতরে ওই লোকের অফিসের স্টাফ চলে এলো। বলুন তো দেখি অফিসের স্টাফদের কেউ কি বাড়িওয়ালা বলবে আপনারা ওয়েটিং এ থাকেন, যতক্ষণ পর্যন্ত বরযাত্রী না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে খাওয়া দেব না, কথা কি বলবে? কখনোই বলবে না। কি বলবে? বলবে আসেন, আপনারা তো ভিআইপি পারসন, অফিসিয়াল কাজ আপনাদের আছে, অত্যন্ত জরুরি কাজে আপনারা নিয়োজিত, এই জন্য কখন বরযাত্রী আসবে না আসবে এতক্ষণ পর্যন্ত ওয়েটিং এ রাখা আপনাদেরকে সম্ভব না, আসেন আপনারা ভিআইপি পারসন গুলো আগে খেয়ে যান। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন কালকে আমাদের মাঠে পরকালে হাসরের ময়দানে আল্লাহ পাক বিচারক হয়ে যখন বিচার কার্য কমপ্লিট করার জন্য যখন বসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগে আগেই হাসরের ময়দানের ভিআইপি পারসন কিছু মানুষদেরকে ডাক দিয়ে বলবেন, হে হাসরের ময়দানের ভিআইপিরা, তোমরা তাড়াতাড়ি করে আমার কাছে চলে আসো, আমি অল্প কিছুক্ষণের ভিতরে আমি আমার বিচারের কার্যক্রম শুরু করব। বিচারের কার্যক্রম পরিসমাপ্ত করতে লম্বা টাইম লেগে যাবে, এতক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে অপেক্ষা করবে তা হতে পারে না। হাসরের ময়দানে আজকে তোমরা ভিআইপি পারসন আসো, আমি আমার বিচারের কার্যক্রম শুরু করার আগেই তোমাদের হাতের ভিতরে জান্নাতের ইন্টারন্যাশনাল ভিসা দিয়ে দেই। আল্লাহু আকবার বলেন। মুসলমান মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কালকে আমাদের মাঠে যেই সমস্ত মানুষদেরকে হাসরের মাঠে ভিআইপি পারসন করে ডাক দিয়া তাদের হাতের ভিতরে জান্নাতের ইন্টারন্যাশনাল ভিসা দান করবেন, তাদের ভিতরে মুসলমানদের ওই সমস্ত সন্তানরাও থাকবে যেই সন্তানগুলি দুনিয়াতে 1 মিনিট 2 মিনিট, 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, অথবা বালেগ হওয়ার আগ পর্যন্ত যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই মুসলমানদের বাচ্চাদের যেহেতু কলবের উপরে পর্যন্ত কোনো গুনাহের স্পট পড়ে নাই, ওদের কোনো হিসাবের প্রয়োজন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ভিআইপি বলে ডাক দিবেন। ডাক দিয়া তাদের প্রত্যেকের হাতের ভিতরে জান্নাতের ইন্টারন্যাশনাল ভিসা দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুরা, মুসলমান সন্তানদের হাতের ভিতরে জান্নাতের ইন্টারন্যাশনাল ভিসা দিয়ে দেওয়ার পর মুসলমানের ছোট্ট বাচ্চাগুলি সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে না, বরং উন্নত মানের ভিসা হাতের ভিতরে নিয়ে ওরা হাসরের ময়দানের দিকে ঘোরাঘুরি শুরু করে দিবে। ফেরেশতাদের সঙ্গে যখন দেখা হয়ে যাবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কি রে বাচ্চা, হাসরের ময়দানের দিকে তাকা দেখো তামাম মানুষগুলি কেমন উচ্চাগত তাদের জীবন। সমস্ত মানুষগুলোর মনের অবস্থা হলো এই, কোন রকম করে যদি জান্নাতে যাওয়ার অনুমতি পায় তাহলে দুনিয়াতে অন্য কারো চিন্তা করার টাইম তাদের নাই। আল্লাহ পাক তো কোরআনে হাকিমে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ তাআলা বলেন সেই দিন এত কঠিন বিভীষিকা হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় গোপন করে দিবে, ভাই ভাইয়ের পরিচয় গোপন করবে, বাবা পর্যন্ত সন্তানের পরিচয় গোপন করে দিবে। তামাম মানুষগুলি নিজের জীবন বাঁচানোর জন্য উম্মাদ পাগলের মতো হয়ে যাবে। ফেরেশতারা ডেকে বলবে, বাচ্চারা রে, তোমাদের হাতের ভিতরে জান্নাতের ইন্টারন্যাশনাল ভিসা দিয়ে দেওয়ার পর তোমরা এখনো জান্নাতে ঢোকো নাই কেন? এখনো হাসরের ময়দানের দিকে ঘোরাঘুরি করো কেন? ছোট্ট বাচ্চাগুলি তখন উত্তর করবে, তোমরা বুঝবা না যে পিতামাতার মাধ্যমে দুনিয়াতে জন্মগ্রহণ করে মাত্র 10টা মিনিট হায়াত পাওয়ার কারণে 10 দুনিয়ার সমান জান্নাতের ভিসা পাইলাম, ওই পিতামাতাকে ছাড়া আমরা আল্লাহর জান্নাতে যাইতে রাজি না। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুরা খুব ভালো করে বুঝবেন, মায়েরা ভালো করে শুনবেন। ছোট্ট অবস্থায় যদি, নাবালেক অবস্থায় যদি কোন মুসলমানের সন্তান মরে যায়, এর জন্য বেশি বেশি করে বিলাপ করার কোনো প্রয়োজনীয়তা নাই। এর জন্য বুকের উপরে জোরে জোরে মেরে অস্থিরতা প্রকাশ করার দরকার নাই। কেন? ও বন্ধু, তোমার যে সন্তান নাবালেক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ও ভাই বন্ধু বাবাজি, তোমার যে সন্তান নাবালেক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তবে যদি শুধু ঈমান নিয়ে কবরে যেতে পারো, তোমার আমলের গালতির কারণে পরকালে যদি মুসিবতের সম্মুখীন হয়ে যাও, এই যে সন্তান, এই সন্তানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরকালে নাজাত দিয়ে দিতে পারে। আমার বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত আলোচনার আমার মূল টার্গেট হলো একটা কথা বোঝানো, দুনিয়ার হায়াতের কত বড় দাম। মনে করেন একজন সন্তান যদি পৃথিবীতে জীবিত অবস্থায় জন্মগ্রহণ করে, তার যদি হাত একটা নাও থাকে, পাও একটা নাও থাকে, সে যদি পৃথিবীতে জীবিত অবস্থায় জন্মগ্রহণ করে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। আর একটা সন্তান যদি অল বডি কমপ্লিট ক্লিয়ার পৃথিবীতে আসে, যদি দুনিয়ার ভিতরে একটা মিনিট হায়াত না পায়, পৃথিবীতে হায়াত পায় নাই, মায়ের পেট থেকে মৃত্যুবরণ করেছে, তার জন্য জান্নাত জাহান্নাম নাই, তার নাম নাই, তার গোসল নাই, তার জানাজার নামাজ নাই। তাহলে দুনিয়ার হায়াতের কত বড় দাম। কারণ দুনিয়ার হায়াত পাওয়া ছাড়া জান্নাতের স্থায়ী বাসিন্দা হওয়া যায় না। দুনিয়ার হায়াত পাওয়া ছাড়া যদি জান্নাতের স্থায়ী বাসিন্দা হওয়া যেত, তাহলে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তৈরি করে কোথায় রেখেছিলেন? জান্নাতে। আবার কোথায় পাঠিয়ে দিলেন? দুনিয়াতে। এখান থেকে বোঝা গেল দুনিয়ার হায়াত পাওয়া ছাড়া জান্নাতের স্থায়ী বাসিন্দা হওয়া যাবে না। আল্লাহ পাকের হায়াত শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর দেওয়া হায়াত আমরা আল্লাহর কাজে ব্যবহার করতে পেরেছি, আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আল্লাহর দেওয়া হায়াত, আমাদের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবান করতে হবে, আমাদের জীবনকে আল্লাহ পাকের হুকুম পয়গম্বরের তরিকা অনুযায়ী চালাতে হবে, রাসূলের আদর্শে চালাতে হবে, রাসূলের তরিকা মানতে হবে, রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে, রাসূলের সুন্নাতকে মহব্বত করতে হবে, আবার অনুসরণ করতে হবে, রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে।